এই কোর্সটি মূলত আমি বিভিন্ন সিকিউরিটি দিয়ে আপনাদের কাছে পাবলিশ করেছি। তবে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, সেটা হচ্ছে যে কোনোভাবে আপনারা এই কোর্সটাকে লিক করবেন না। যদিও লিক করতে পারবেন না, তারপরেও বলা যায় না, অনেকে অনেক কিছু জানে, অনেকে অনেকভাবে ইউজ করে এই জিনিসগুলা। তো আপনাদের কাছে এই রিকোয়েস্টটাই থাকবে যে কোনোভাবেই এই কোর্সটা লিক করবেন না, কারণ এই কোর্সের মধ্যে যে সমস্ত মেথড আমি দেখানোর চেষ্টা করেছি সবগুলোই 100% ওয়ার্কিং, এবং এই মেথডগুলা মূলত একদম রিয়েল মেথড। এমন না যে আসলে এর আগের কোর্সগুলোতে আমরা অনেক সময় বিন ইউজ করেছি, অনেক সময় বিভিন্ন ফেক জিনিসগুলা ইউজ করেছি। তো ইউজ করার মাধ্যমে আমরা দেখা যায় সেখান থেকে একটা সার্ভিস নিয়েছি, এবং সেটা যখন তারা ধরে ফেলে বা বুঝতে পারে সেই সময় কিন্তু সেই সার্ভিসটা আমাদের কিন্তু অফ করে দেয়। কিন্তু এখানে আমরা যে সমস্ত সিস্টেমগুলো ইউজ করব সবগুলোই রিয়েলভাবে, অর্থাৎ মূল মেথড। অর্থাৎ ধরুন যে গুগলে আমরা অ্যাড রান করব, তো তারা ধরুন যে আমাদের একটা সিস্টেম দিয়েই রাখছে যে এইভাবে ইউজ করলে এখানে এত ডলার পর্যন্ত ইউজ করা যাবে ফ্রিতে। তো সেক্ষেত্রে সেই জিনিসটা বিভিন্নভাবে ফেকভাবেও কিন্তু ইউজ করা যায়, এখন পর্যন্ত বিন দিয়েও ইউজ করা যাচ্ছে। তবে সেক্ষেত্রে অনেকটা রিস্ক থাকে। তবে তারা যেভাবে বলতেছে যে এইভাবে মূলত এটা ইউজ করতে হবে, তো আমরা সেইভাবে সেটাকে ইউজ করব। সুতরাং এখানে সবগুলো মেথড 100% ওয়ার্কিং হবে এবং সবগুলো রিয়েলভাবে আমরা দেখানোর চেষ্টা করব। সুতরাং আপনাদের কাছে এই রিকোয়েস্টটা আবারও করতেছি যে কোনোভাবে এই কোর্সটা লিক করবেন না। যদি কেউ লিক করতে চান বা অন্যদের কাছে কম প্রাইসে সেল করতে চান, সেক্ষেত্রে সমস্যা কিন্তু আপনাদের হবে, কারণ এত সুন্দর সুন্দর মেথডগুলো কিন্তু দেখা যাচ্ছে লিক হওয়ার পরে অনেকেই জেনে যাবে। হয়তো বা এমন হবে না যে মেথডগুলো বন্ধ হয়ে যাবে, কারণ এগুলো তো রিয়েল মেথড, বন্ধ হতে অনেকটা সময় লাগে। যদি একটা কোম্পানি সিদ্ধান্ত নেয় যে এই সিস্টেম আমরা রাখবো না, এটা উঠিয়ে দেবো, সেক্ষেত্রে সেটা নাও হতে পারে। তবে এটা কখন হয়? যখন দেখা যায় যে প্রচুর পরিমাণ মানুষ এভাবে ইউজ করতেছে, বা এক সময় তারা কিন্তু সেটা বন্ধ করে দিতে পারে। তো সেক্ষেত্রে এখন যদি আপনারা ইউজ করেন বা লিক করেন, তো সেই ক্ষেত্রে হয়তো মেথড এত দ্রুত বন্ধ হবে না, অনেক অনেক সময় পর্যন্ত এটা চলবে। তবে মেন সমস্যা যেটা হবে সেটা হচ্ছে যে এই সার্ভিসটা আমরা ব্যবহার করে এই সার্ভিসগুলো আমরা ফ্রিতে নিয়ে কিন্তু অন্যদের কাছে মার্কেটিং করার মাধ্যমে কিন্তু সেল করব। তো সেই ক্ষেত্রে দেখা যায় যদি আপনারা অল্প সংখ্যক মানুষ আমার কাছ থেকে হয়তো বা 200 বা 200-400 মানুষ কোর্স কিনবে, তো তারা বিভিন্ন জায়গাতে গিয়ে কিন্তু এই সার্ভিসগুলো সেল করবে, বা অনেকেই আছেন যারা তারা পার্সোনাল কাজের জন্য ইউজ করবে। যদি আপনারা সবাই যদি লিক করে স্টার্ট করেন, ধরুন আমি 100 জনকে দিলাম, আপনারা 100 জন আরও 100 জনকে একজন করে করে দিলেন, তো সেক্ষেত্রে কিন্তু আরও অনেক মানুষ হয়ে যায়। তো সেক্ষেত্রে তখন যেটা হবে যে মেথডগুলো সবাই জেনে যাবে, জেনে যাওয়ার পরে মার্কেটে আপনারা যখন একটা পোস্ট করবেন যে আমি এই জিনিসটা এত টাকা দিয়ে সেল করব, দেখবেন সেখানে অন্যরা কমেন্ট করবে যে আমি আরও কম টাকা দিয়ে এই জিনিসটা আপনাদের দিব। তো সেক্ষেত্রে তখন যেটা হবে, আপনার এই সার্ভিসগুলো খুব একটা বেশি প্রাইস নিয়ে কিন্তু সেল করতে পারবেন না। এই সমস্যায় কিন্তু আপনাদের সবার পড়তে হবে। সুতরাং কোনোভাবেই কোর্সটাকে লিক করবেন না, আপনাদের নিজেদের মাধ্যমে এইগুলো ইউজ করবেন এবং নিজেরা অনেক সিক্রেটভাবে ইউজ করবেন, সেক্ষেত্রে ঝামেলা হবে না। তো প্রথম ভিডিওতে আমি যে বিষয়গুলি বলবো যে আসলে ফুল কোর্সটা করানোর জন্য আমাদের কিছু বিষয়বস্তু বারবার চলে আসবে, এবং একটা ভিডিও আমরা দেখাচ্ছি, ধরুন আমরা ব্যাংক অ্যাকাউন্ট করা দেখাচ্ছি, কিংবা আমরা অ্যাডস রান করার একটা মেথড দেখাচ্ছি, তার মধ্যে যদি অন্য আরেকটা জিনিস চলে আসে, সেক্ষেত্রে কিন্তু সেটা আপনারা একটু বিভ্রান্তির মধ্যে পড়ে যাবেন যে এটা কোথায় থেকে আসলো বা কিভাবে আসলো। এবং প্রতিটা ক্ষেত্রে কিন্তু সেই বিষয়গুলো যদি আলাদাভাবে আবার বোঝাতে যাই, সেক্ষেত্রে কিন্তু একটু সমস্যা হয়, কারণ একটা জিনিস দেখাতে দেখাতে আরেকটা জিনিসের আলোচনা চলে আসলে সেই জিনিসের উপরে কিন্তু ফোকাসটা খুব একটা বেশি থাকে না। তো এই পুরা কোর্সের মধ্যে যে বিষয়বস্তুগুলো বারবার চলে আসবে, আমি সেটা আপনাকে একটু বলি। যেখানে বারবার আমাদের যে প্রয়োজন হবে সেটা হচ্ছে ভিপিএস বা আরডিপি। ভিপিএস ভার্চুয়াল প্রাইভেট সার্ভার, যেটাকে আপনার হচ্ছে আরডিপি বলা হয়, যেটা রিমোট ডেস্কটপ পিসি বলা হয়। তো এরপরে হচ্ছে আমাদের প্রয়োজন পড়বে এসএসএন, অনেক ক্ষেত্রে প্রয়োজন পড়বে, যেটাকে বলা হয় সোশ্যাল সিকিউরিটি নাম্বার। এবং এসএসএনটা মূলত হচ্ছে আমাদের যেমন এনআইডি, ন্যাশনাল আইডি কার্ড আমরা ইউজ করি, তো বাইরের কান্ট্রিতে এরকম ধরনের আরেকটা সোশ্যাল সিকিউরিটি নাম্বার ইউজ করে, যেটা কিন্তু একদম রিয়েল, তাদের কিন্তু একটা কাগজপাতি সহ একটা জিনিস থাকে। তো এই জিনিসটাকে মূলত বলা হয় এসএসএন। এবং লাস্ট যেটা প্রয়োজন পড়বে সেটা হচ্ছে ফোন ভেরিফিকেশন, অর্থাৎ বিভিন্ন কান্ট্রির নাম্বার আমাদের প্রয়োজন পড়বে বিভিন্ন জায়গাতে, এবং তখন আমরা জাস্ট ওই বিষয়ে আর আলোচনা করব না, দেখাবো না, সেখানে আমরা ইউজ করব। এবং এই বিষয়গুলো মূলত আমরা আস্তে আস্তে পরবর্তী ভিডিওতে এই বিষয়বস্তুগুলো আমরা ক্লিয়ার করব, যে আরডিপি বা ভিপিএস কিভাবে নিতে হয়, এসএসএন কোথায় থেকে নিতে হয়, এবং কিভাবে ফোন ভেরিফিকেশন করতে হয়। এর পরবর্তী একটা ভিডিওতে আমি এই তিনটা জিনিস কভার করে দিব, যাতে
পরবর্তী যে ভিডিওগুলো আমরা করব তখন যদি হঠাৎ করে ফোন ভেরিফিকেশন চলে আসে, এখানে আমরা কয়েকটি মেথড দেখাবো, তার মধ্যে যে কোনো একটা মেথড সেখানে ইউজ করব এবং আপনারা বুঝে নিতে পারবেন যে এটা আমাদের প্রথম বা দ্বিতীয় ভিডিওতে আমরা এই জিনিসটা দেখেছি। তো সেম কাহিনী এসএসএন এবং আরডিপির ক্ষেত্রেও প্রযোজ্য হবে। সুতরাং পরবর্তী ভিডিও আমরা এসএসএন, এরপরে হচ্ছে আমাদের ফোন ভেরিফিকেশন এবং ভিপিএস নিয়ে দেখাবো। মনোযোগ সহকারে দেখবেন এবং অবশ্যই এই বিষয়টা আপনার মাথায় রাখবেন যে এই কোর্সটাকে কেউ কোনোভাবেই লিক করার চেষ্টা করবেন না।